এক ধাক্কায় একেবারে দ্বিগুণেরও বেশি বাড়ছে বেতন। আচমকা সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। উৎসবের মৌসুম শেষ হতেই বিরাট ঘোষণা। জানেন ঠিক কত টাকা বাড়ল বেতন? দেখে নিন, একদম মিস করবেন না। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য বনাম কর্মচারীদের বিরোধ চলছেই। কেন্দ্রীয় সরকার সময় সময় ডিএ বাড়ালেও পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের কপালে কিছুই মিলছে না, তাই এক প্রকার ক্ষুব্ধ কর্মীরা। তবে এবার খুশির খবর মিলল কিছু সংখ্যক কর্মীদের জন্য। বছরের শেষের দিকে মাইনে বাড়ছে সরকারের অধীনে থাকা কর্মীদের। এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা। রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পে লোক নিয়োগ করা হয়। এমনই একটি প্রকল্প হলো কর্মবন্ধু প্রকল্প। এতদিন পর্যন্ত এই কর্মচারীরা মাসে ৩,০০০ টাকা করে পেতেন। ডিএ বা মহার্ঘ ভাতা হলো একটি আর্থিক সুবিধা যা কর্মচারীদের মূল বেতনের ওপর প্রদান করা হয়। এটি মূলত মূল্যবৃদ্ধি বা মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার খরচ বাড়ানোর জন্য দেওয়া হয়। ডিএর উদ্দেশ্য হলো কর্মচারীদের জীবিকার খরচ সামলাতে সাহায্য করা, যাতে তারা বাজারের পরিবর্তন এবং মূল্যবৃদ্ধির প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। তবে এবার জানা যাচ্ছে সেটা বাড়িয়ে ৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে। বিগত সেপ্টেম্বর মাস থেকে নতুন ভাতা কার্যকর করা হচ্ছে, ফলে সেপ্টেম্বর ও অক্টোবর ২ মাসের বকেয়া টাকাও পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর খুশি কর্মবন্ধু কর্মীরা। রাজ্যের বিভিন্ন পৌরসভার আওতায় সাফাই কর্মী থেকে নৈশ প্রহরী হিসেবে ও ভূমি রাজস্ব দফতরে কর্মবন্ধু প্রকল্পে বেশ কিছু লোক নেওয়া হয়েছিল। ২০১৭ সালে এই প্রকল্পে কর্মরত কর্মীদের ভাতা ছিল মাত্র ৩,০০০ টাকা। পরবর্তীকালে বহুবার এই টাকা বাড়ানোর দাবি করা হয়েছিল, তবে এবার সেটা এক ধাক্কায় ২,০০০ টাকা বাড়িয়ে ৫,০০০ টাকা করে দেওয়া হলো। নবান্নের তরফ থেকে এই নির্দেশিকা জারি করেছেন অতিরিক্ত চিফ সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র। নির্দেশিকা আসার পর সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে শাসক দলের কর্মচারী সংগঠন। তৃণমূলের কর্মচারী ফেডারেশনের তরফ থেকে প্রতাপ নায়ক জানান, আমরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলাম। এতদিনে রাজ্য সরকার দাবি মেনে নিল, এর জন্য ধন্যবাদ।